আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে আমাদের সব বেসিক সেলার পেজ থেকে আপনারা এই ফটোগুলোকে ডাউনলোড করবেন এবং ডেসক্রিপশনকে কপি করবেন, করার পর আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন, ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যখন কোনো অর্ডার পাবেন অ্যাপসের মধ্যে এসে কিভাবে কনফার্ম করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা চালু করে দিবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো শুরু করা যাক। তো দেখেন, পরবর্তীতে যখন আপনারা ফেসবুক মার্কেট প্লেস তারপরে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, তারপর যখন কোনো অর্ডার পাবেন তখন অ্যাপসের মধ্যে এসে আপনারা কীভাবে কনফার্ম করবেন এটা নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে আপনারা এখান থেকে যে প্রোডাক্ট নামে যে অপশনটা আছে এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন, করার পরে আপনারা সব ধরনের প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে ধরেন কাস্টমার কাছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন তো ওই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। সাপোজ আমি এখান থেকে ধরেন আপনারা একটা পাঞ্জাবি বিক্রি করবেন, তো এখান থেকে আপনারা পাঞ্জাবি বিক্রি করবেন। তো পাঞ্জাবির ভিতরে গেলেন, তো আপনি যেটাই আপনি কেন এখান থেকে বিক্রি করুন না কেন, আপনি যদি এখান থেকে শার্ট বিক্রি করেন তো শার্টের মধ্যে যাবেন। তো আপনার শার্টটা কোথায় আছে, তো এর জন্য আপনার দুইটা মাধ্যম আছে, আপনি এখান থেকে খুঁজে বাই করতে পারেন। আর একটা অপশন হলো আপনি চাইলে সার্চ করেও আপনার প্রোডাক্টটা আপনি বাই করতে পারেন। তো এখান থেকে ধরেন কাস্টমার আপনাকে বলতেছে যে আপনি এই যে পাঞ্জাবিটা আছে এটা নিবে, তো আপনি চাইলে পাঞ্জাবির যে অপশন আছে এখানে গিয়ে এই প্রোডাক্টটা খুঁজতে পারেন, এই পাঞ্জাবির অপশনে গিয়ে প্রোডাক্টটা খুঁজতে পারেন। আর আপনি যদি চান যে না আমি প্রোডাক্টটা খুঁজবো না, তো আপনাদেরকে একটা অপশন দেখাই, এখান থেকে দেখুন ছবি দিয়ে সার্চ করুন, ছবি দিয়ে সার্চ করুন একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে বলবে যে আপলোড পিকচার অ্যান্ড সার্চ, এই জায়গায় আপনাকে বলবে যে আপলোড পিকচার অ্যান্ড সার্চ, এখানে আপনি ক্লিক করবেন। পর চুজ ইমেজ আপনাকে নিয়ে যাবে, এখান থেকে আপনার গ্যালারিতে যাওয়ার পরে এই দেখেন যে ছবিটা কাস্টমার আপনাকে দিবে, যে ছবিটা আপনাকে কাস্টমার দিবে যে আমি এই প্রোডাক্টটা নিব, আপনি অবশ্যই বলবেন যে আপনি প্রোডাক্টের ছবি দেন। তো আপনার এই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, করার পর দেখবেন যে আপনার প্রোডাক্টটা চলে আসছে। তো দেখেন উপরে লেখা আপলোড পিকচার অ্যান্ড সার্চ, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু সময় নেবে, আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। দেখেন এই যে প্রোডাক্টটা আমি ছবি দিয়ে সার্চ করছি, এই যে এই ধরনের যত প্রোডাক্ট আছে নিচের দিকে সব প্রোডাক্ট চলে আসছে। তো ধরেন কাস্টমার কথার কথা এই প্রোডাক্টটাই নিবে, তো আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন, করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন আপনাদেরকে এখানে বলতেছে যে সাইজ দিন, এখানে সাইজ আছে তিনটা, এই যে এম, এল, এক্সেল আর হলো ডাবল এক্সেল। তো ধরেন কথার কথা কাস্টমার এক্সেল দিবে, তো আপনি এখানে এক্সেলের মধ্যে ক্লিক করবে। কাস্টমার যদি এম সাইজ নিয়ে আপনি এম এর মধ্যে ক্লিক করবেন। তো ধরেন কাস্টমার এক্সেল নিবে, আপনি এক্সেল ক্লিক করলেন। এখানে আপনাকে বলতেছে যে পরিমাণ বা পিস, এখানে আপনাকে বলতেছে পরিমাণ বা পিস এটা দিন। তো আপনারা এখানে পরিমাণ দিয়ে দিবেন 1 পিস। তো এখানে দেখুন আপনাকে বলতেছে বিক্রয় মূল্য কত। দেখেন এই যে প্রোডাক্টটা, এই যে সুন্দর যে পাঞ্জাবি প্রোডাক্টটা, এটা আপনার ক্রয় মূল্য হলো 880 টাকা। দেখেন এই প্রোডাক্টের ক্রয় মূল্য হলো 880 টাকা, এখানে লেখা আছে প্রাইস। তো এই প্রোডাক্টটা আপনাকে বলতেছে বিক্রি করতে 1250 টাকা। এখন আপনার ইচ্ছা আপনি কয় টাকা বিক্রি করবেন, আপনি চাইলে 1050 টাকা বিক্রি করতে পারেন, 1200 টাকায় বিক্রি করতে পারেন, চাইলে 1100 টাকায় বিক্রি করতে পারেন। তো কথা আমরা 1225 টাকায় এখানে সেল করব। তো এখানে আপনি 1225 টাকা দিতে পারেন বা 1250 টাকা দিতে পারেন। সরি আমি আপনাকে দেখা দিচ্ছি, 1250 টাকা আছে, তো আপনারা এখান থেকে 1250 টাকা এখানে সিলেক্ট করবেন। তো দেখেন আমাদের 3টা অপশন ছিল, 3টা অপশন আমরা দিয়ে দিছি। এখানে দিয়ে দিছি সাইজ, এখানে দিছি পরিমাণ 1 পিস, এখানে বিক্রয় মূল্য দিছি 1250। তো নিচের দিকে আপনাকে বলবে যে অর্ডার তালিকা অ্যাড করুন, এই দেখেন অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে। তো দেখেন আপনি দুইটা প্রোডাক্ট তো আপনি একটা প্রোডাক্ট তো আপনি বাই করলেনই, তো অর্ডার তালিকা অ্যাড করুন নামে যে অপশনটা আছে এখান থেকে আপনি এখান থেকে অর্ডার তালিকা অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাকে দুইটা অপশন দিবে, এখানে বলতেছে সিলেক্ট প্রোডাক্ট আর একটা হলো অর্ডার করুন। দেখুন সিলেক্ট প্রোডাক্টটা কি, এদের উপরের দিক লিখে দিয়ে আমি পড়ে শোনাই। আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্টের সাথে অর্ডার করতে চান তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আবার অর্ডার তালিকায় যুক্ত করুন। এই দেখুন সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করলে আপনি কাস্টমারকে আরও একটি প্রোডাক্ট দিতে পারেন। কথা সাপোজ কাস্টমার আপনাকে বলছে পাঞ্জাবি নিবে, সাথে একটা আপনার শার্টও নিবে, তো দুইটা প্রোডাক্ট আপনি কাস্টমারকে দিতে চান, সেক্ষেত্রে আবার এই যে সিলেক্ট প্রোডাক্ট নামে যে অপশন আছে আপনি সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করবেন। আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে ভালো করে দেখাই। তো এখান থেকে আপনি সিলেক্ট প্রোডাক্টে যাবেন, যাওয়ার পরে কাস্টমার আপনার কাছে যে প্রোডাক্টটা নেবে আরও শার্ট যদি নেয় তো এখান থেকে শার্টে ক্লিক করবেন।
তো আমি শার্টে ক্লিক করলাম, করার পরে আপনারা এরকম চাইলে ছবি দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি যে শার্টটা কাস্টমার নিবে ওই শার্টটা আপনি এখান থেকে খুঁজে বাই করতে পারেন। কথা ধরেন কাস্টমার আপনার কাছে বলছে যে আমি এই শার্টটা নিব, তো দেখেন আপনার শার্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আবার বলতেছে যে সাইজ দেওয়ার জন্য প্রাইস, তারপরে পরিমাণ। তো ধরেন আপনি আবার এক্সেল সাইজ দিলেন, এখান থেকে আবার এক্সেল সাইজ দিলেন, এখানে পরিমাণ দিলেন একটি। আবার এখন বিক্রয় মূল্য দেখেন, বারবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনার ক্রয় মূল্যটা হচ্ছে উপরেরটা। আপনি এই প্রোডাক্টটা ক্রয় করবেন 499 টাকা দিয়ে, আপনাকে সেল করতে হবে 800 টাকা। আপনি যদি 700 টাকা, আপনি 700 টাকা সেল করেন, আপনার 200 টাকা প্রফিট হবে। ঠিক আছে, দেখেন। তো এখান থেকে আপনি আবার বিক্রয় মূল্য দিতে পারেন 700 টাকা, বা আপনি চাইলে 50 টাকা কমও রাখতে পারেন, এখানে 650 দিতে পারেন। দেওয়ার পরে আবার আপনাকে বলতেছে যে অর্ডার তালিকা অ্যাড করেন, যে অর্ডার তালিকা অ্যাড করেন। তো এখান থেকে আপনি আবার অর্ডার তালিকা অ্যাড করে এর মধ্যে যাবেন। যাওয়ার পর সাথে সাথে দেখবেন যে আপনার কাছে এরকম 2টা প্রোডাক্ট চলে আসছে, এরকম 2টা প্রোডাক্ট চলে আসছে খুব সহজে। আপনি যদি চান যে না কাস্টমার আরও একটা প্রোডাক্ট নেবে, একটা গেঞ্জি নেবে, চায়না গেঞ্জি, তো আপনি আবার সিলেক্ট প্রোডাক্টে গিয়ে একটা গেঞ্জি নিয়ে আসবেন। ও তারপরে কাস্টমার যদি আপনাকে বলে যে না আমি আর কিছু নিব না, আপনি এই যে অর্ডার করুন এখানে ক্লিক করবেন। যদি কাস্টমার বলে যে আমি প্রোডাক্ট একটাও নিব না, তো এখান থেকে আপনি চাইলে যে ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে ছবিগুলো কাটতে পারেন। তো দেখেন এখান থেকে আমরা পরবর্তী ধাপে যাব, যে অর্ডার করুন নামে যে অপশন আছে, এই যে অর্ডার করুন, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যখন একটা কথা বলতেছে যে নতুন সেলারের ক্ষেত্রে প্রথম 2টি ডেলিভারি চার্জ অবশ্যই প্রদান করিতে হবে। ঠিক আছে, আপনি যেহেতু নতুন অবশ্যই ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন 2টা প্রোডাক্টের। তো দেখেন 2 নম্বরে বলতেছে আপনাকে যে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নিতে হবে। প্রোডাক্টের কোনো ত্রুটি বের হলে তখন রিটার্ন করতে বলবেন। অবশ্যই আপনি যদি একটা টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন, কাস্টমারকে সেল করবেন, অবশ্যই প্রোডাক্টের যদি কোনো ত্রুটি হয় আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় রিটার্ন করবেন। তো পরবর্তীতে আবার বলতেছে যে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর প্রোডাক্টটি রিটার্ন অথবা পরিবর্তন করে নিতে চাইলে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রদান করিতে হবে। তো ঠিক আছে, আপনার সব কিছুগুলো পড়ে নেবেন। পড়ার পরে দেখুন নিচের দিকে আবার বলতেছে যে হ্যাঁ রাজি আছে। এটা দেখার পর আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখেন এই যে এই দুটা প্রোডাক্ট, এখান থেকে আপনাকে বলবে কাস্টমারের মোবাইল নাম্বার, নাম সব কিছু দেওয়ার জন্য। তো এখান থেকে আপনারা অবশ্যই কাস্টমারের মোবাইল নাম্বার নিয়ে নেবেন। এখান থেকে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে এটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর এখানে কাস্টমারের নাম দিবেন। ধরেন আমি আমার নামটা দিয়ে দিলাম, আমার যে নাম আছে। তো এখানে কাস্টমারে আবার জেলা দিতে বলবে। এই দেখেন জেলার নামে একটা অপশন আছে, এখানে আপনি কাস্টমারের জেলা জিজ্ঞাসা করবেন জেলা কোথায়। তো এখান থেকে আপনি কাস্টমারের জেলা বাই করে নেবেন। এখানে ঢাকা, কুমিল্লা, ফেনী সব জেলার নাম আছে। কথা আমরা ঢাকায় সেল করবো, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকার ভিতরে কোন জায়গায়, ঢাকার মধ্যে অনেক জায়গা আছে, খিলগাঁও, বসুন্ধরা, আফতাবনগর, জুরাইন। তো এখান থেকে আপনি সিলেক্ট ডেলিভারি অঞ্চল। তো ঢাকার ভিতরে কোথায় আপনি অর্ডার করবেন এখান থেকে আপনি বাই করতে পারবেন। তো কথা ঢাকার মধ্যে আমরা ঢাকা গুলশানে দিব, আমরা যে গুলশান লিখবো। লেখার পরে গুলশান আবার কোন জায়গায়, গুলশান নতুন বাজার। তো এখান থেকে আপনারা অবশ্যই নতুন বাজার লিখে নেবেন, কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন। এই দেখেন চলে আসছে। তো প্রথমে আপনারা কাস্টমারের মোবাইল নাম্বার দিলাম, কাস্টমারের নাম দিবেন, এই যে কাস্টমারের নাম দিবেন, তারপরে জেলার নাম দিবেন, তারপর ডেলিভারি অঞ্চল দিবেন, তবে ঠিকানা দিবেন। এখন আপনাকে বলবে যে ডেলিভারি চার্জ দেন। ডেলিভারি চার্জ আপনারা কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে নেবেন। ডেলিভারি চার্জ কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে নেবেন। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। তো এখান থেকে আপনাকে বলতেছে যে ডেলিভারি চার্জ দেন। তো আপনি এখানে সিম্পলি যে আপনি অগ্রিম ডেলিভারি চার্জ নিয়েছেন, এখানে আপনারা অবশ্যই লিখবেন যে হ্যাঁ নিয়েছি। তো এখানে নেওয়ার পরে যে আপনারা এখানে একটা কমেন্ট বক্স নামে একটা অপশন পাবেন, যে কমেন্ট বক্স। এখানে আপনারা লিখতে পারেন যে ডেলিভারিটা একটু তাড়াতাড়ি দিন, ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন। আপনাদের মনে যা মন চায় প্রোডাক্ট সংক্রান্ত বিষয় আপনারা এখানে বলবেন। বলার পরে আপনাকে নিচের দিকে বলবে যে পেমেন্ট করুন। এই যে পেমেন্ট করুন নামে অপশন আছে, এখানে আপনারা বিকাশ, নগদের মাধ্যমে আপনাদের ডেলিভারি চার্জ যেটা কাস্টমারের কাছ থেকে নেবেন আপনার বিকাশের মধ্যে আপনারা ওইটা দিয়ে দিবেন। তো এখান থেকে পেমেন্ট করুন নাম যে অপশনটা আছে, এই যে দেখুন পেমেন্ট করুন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, করার পর আপনাকে এখানে বলবে যে 70 টাকা সিলেক্ট করতে বলবে। আপনি 70 টাকা সিলেক্ট করবেন, করার পর আপনি বিকাশ, নগদের মাধ্যমে আপনার এই ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এই মালটা অর্ডার লিস্টে যে আছে এখানে চলে যাবে। তো অর্ডার লিস্টে যখন চলে যাবে, যাওয়ার পরে যখন প্রোডাক্টটা আপনাকে কুরিয়ার করে দিবে, তো আপনি কুরিয়ার লিঙ্ক সব কিছু খুব সহজেই দেখতে পারবেন। তো এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিই। তো দেখুন আমি
আমার একটা মোবাইল নাম্বার নিয়ে নেই আর একটা অ্যাকাউন্টে। তো দেখুন এটা আমার অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদেরকে দেখাই। তো দেখুন এখান থেকে অর্ডার লিস্ট নামে যে অপশনটা আছে, আপনারা এখানে যাবেন, এই যে অর্ডার লিস্টে আছে অপশন। তো আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে আপনি যে কয়টা অর্ডার করছেন সব আপনাকে এখানে দেখাবে। দেখেন আমি 3টা অর্ডার করছি, আমাকে প্রসেসিং দেখাইতেছে। তো কথা দেখেন আমি উপরের প্রোডাক্টটা যে আছে আমি এটার মধ্যে দেখব এটা কি ডেলিভারি হয়েছে কিনা, এটা আপনারা দেখতে পারবেন। তো আপনারা এই যে বিস্তারিতের মধ্যে ক্লিক করবেন, করার পরে যখন আপনার যে দেখেন আমি এটা ডেলিভারি চার্জ দিয়েছিলাম, দেন উপরে লেখা আছে অর্ডারটির অগ্রিম গ্রহণ করা হয়েছে 120 টাকা, ঠিক আছে, এটা ফতুল্লা ছিল। তো অবশ্যই আপনারা এখান থেকে ডেলিভারি চার্জ দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে স্টেট ফাস্টের কুরিয়ার লিঙ্ক আছে, স্টেট ফাস্টের। তো আপনারা এখান থেকে স্টেট ফাস্টের যে কুরিয়ার লিঙ্কটা আছে আপনারা সিম্পলি এটার মধ্যে ক্লিক করবেন, করার পর এটাকে কপি করবেন। এই দেখুন কপি নামে একটা অপশন আছে, কপি, এটাই কপি করবেন। করার পরে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, এখানে এসে আপনারা এই যে কপি লিঙ্কটাকে সার্চ করবেন, যে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি সব কিছু দেখতে পারবেন যে আপনার মালটা ডেলিভারি হয়েছে কি না। তো দেখুন এই জায়গাতে আমাকে দেখাচ্ছে যে আমার একটা প্রোডাক্ট 550 টাকা আমি সেল করছি। এই যে কাস্টমারের নাম, ঠিকানা, এই যে সুমন, নারায়ণগঞ্জ, ফতুল্লা, পঞ্চবটি। তো এখান থেকে দেখুন এই যে আমার রাইটারের নাম্বারটা পর্যন্ত দিয়ে দিছে। আবার এখানে যে লেখছে দেন কনস্ট্যান্টলি হ্যাজ বিন মার্কেটেড ডেলিভারি বাই রাইটার, মানে আমার এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে। তখন আমার যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে, তখন আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে কিনা বা আপনার রাইটারের নাম্বার এখানে আপনার শো করবে। দেন এটা আপনার রাইটারের নাম্বার, আর আপনার যে কাস্টমার কাছে প্রোডাক্টটা সেল করছেন তার এই যে নাম্বারটা দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে রাইটারের নাম্বার দেওয়া আছে, এই যে আপনি আমার প্রোডাক্ট ডেলিভারি হয়েছে এখানে লেখা, দেখেন কনস্ট্যান্টলি হ্যাজ বিন ডেলিভারি বাই রাইটার, এই যে দেখেন ডেলিভারি হয়েছে, এখান থেকে আমি দেখতে পারতেছি। তো এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমার যখন প্রোডাক্টটা যখন আমার ডেলিভারি হয়েছে, আমার এই যে 160 টাকার মতো প্রফিট হয়েছে। এই দেখেন 160 টাকা প্রফিট। তো এই টাকাটা আমাকে এই যে অ্যাপসের মধ্যে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা এই খুব সহজে প্রোডাক্টগুলোকে অর্ডার করতে পারেন। আর গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ছবি ডাউনলোড করবেন, কিভাবে ডেসক্রিপশন কপি করে ফেসবুক মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। তো আপনারা যারা এখনও শপবেস রিসেলার প্লেসে অ্যাকাউন্ট করেন নাই, ফ্রি একটা অ্যাপসের মধ্যে আমি হাজার টাকা ইনকাম করতেছি। এইখান থেকে আমি দেখাই আপনাদেরকে প্যাসিভ ইনকাম। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার প্রায় 316 জন মেম্বার হয়ে গেছে। তো তারা যদি প্রতিদিন আমাকে 1 টাকা করে দেয়, তো আমার প্রতিদিন 300 টাকা ইনকাম, সব প্যাসিভ ইনকাম। কারণ তারা আমার সেলার কোড দিয়ে অ্যাকাউন্ট করছে। এখান থেকে আমি সেলার অর্ডারে যাই, প্রসেসিংয়ে যাই। দেখেন আলহামদুলিল্লাহ আমার এখনও অনেক কটা কাস্টমারের প্রসেসিংয়ে আছে। এখান থেকে আমার ভালো প্রফিট হবে। এই যে দেখেন 2 টাকা 2 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা, সব প্যাসিভ ইনকাম। এরকম আপনার জন্য অ্যাকাউন্ট করবেন, আপনাদেরকে আমি একটা সেলার কোড দিয়ে দিব। সেলার কোড দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের উপরে একটা সেলার কোড আছে, এটা দিয়ে আপনারা মানুষকে অ্যাকাউন্ট করে দিবেন, তাহলে আপনার ইনকাম হবে। পাশাপাশি আপনি তো আমার মতো ওই যে প্রোডাক্ট সেল করবেনই। দেখেন আমার 3টা প্রোডাক্ট এখনও প্রসেসিংয়ে আছে। এখানে